আমার অনেক লজ্জা লাগতেছে, বাট ইয়েস, বিয়ের পরে হাজবেন্ডের থেকে পাওয়া প্রথম সারপ্রাইজ নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি যে আমার হাজবেন্ড এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করতে পারে। একদিন হঠাৎ ভোর 5টায় আমায় বলে ভাল লাগতেছে না, চলো কোথাও ঘুরে আসি। অ্যান্ড এটা প্রায়ই হয় যে আমরা 10 মিনিটের প্ল্যানে ঘুরতে চলে যাই, সো তখনও আমার কাছে ব্যাপারটা নর্মাল ছিল। বাট ফার্স্ট সন্দেহ হয় ও নাকি অলরেডি ট্রেনের টিকিট কেটে রাখছে। সো আমরা চলে যাই শ্রীমঙ্গল। আমি ভাবছিলাম আমাদের হেঁটে হেঁটে রিসোর্ট খুঁজতে হবে। অ্যান্ড আমি ওকে অলরেডি বলেছিলাম যখন একদমই এক্সস্টেড হয়ে যাব, গ্রিনারিতে হারিয়ে যেতে ইচ্ছা করবে, তখন আমরা চলে যাব বালিশিরাতে। ও যে শুধু মনে রেখেছে ব্যাপারটা এমন না, ও আমার ফেভারিট রুমটাও বুক করে রেখেছে। নট অনলি দ্যাট, ও আমার জন্য পুরো রোমান্টিক সেট আপ অ্যান্ড ডেকোরও রেডি করে রেখেছিল। মানে হাও, আমি এটা একদমই এক্সপেক্ট করি নাই। ভয়েস ওভার দিতে যেও আমার একদম কান্না চলে আসছে। এটা আমার ফেভারিট রুম হওয়ার কারণ এটার সাথে একটা প্রাইভেট সুইমিং পুল আছে যেটা ফুল অফ প্রাইভেসি দেয়া। এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। সে আমাকে নীলকণ্ঠের চা খাওয়াবে বলে নিয়ে যায় মণিপুরি পাড়াতে। আমার পছন্দ অনুযায়ী আমাকে কয়েকটা শাড়িও কিনে দেয়। দেন আমরা রিসোর্টে ব্যাক করি। এখানে আমি বড়সড় একটা ধাক্কা খেয়েছি। মানে সে আমার সাথে থেকে আমার অগোচরে একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার প্ল্যান করে রেখেছে। আমাদের প্রাইভেট সুইমিং পুলের পাশে ক্যান্ডেলস, ফ্লাওয়ার্স সবকিছু একদম পারফেক্ট ছিল। নট অনলি দ্যাট, অ্যাজ এ গিফট আমার জন্য একটা গোল্ডের ব্রেসলেটও ছিল। লিটারেলি সারাটা দিন আমি সারপ্রাইজের উপরে সারপ্রাইজ পেয়েছি। সো গার্লস, তাকে মেনশন করতে ভুলবেন না যার থেকে আপনি এরকম সারপ্রাইজ এক্সপেক্ট করেন। পরে জানতে পারি এই ফুল সারপ্রাইজ প্যাকেজটা আমার হাজবেন্ড মাত্র 14,999 টাকায় নিয়েছিল, যার ডিটেলস থাকবে কমেন্টে।